নমস্কার বন্ধুরা, গল্প পাঠে আমি তাপস। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা। তো চলুন আজকের এই গল্পটা শুরু করা যাক। একসময় আরব জাতির সঙ্গে মুরদের লড়াই হয়েছিল। আরব সেনা অনেক দূর পর্যন্ত এক মুর সেনাপতিকে লক্ষ্য করে। তিনি ঘোড়ায় ছিলেন। প্রাণপণে ভয়ে দ্রুত গতিতে পালাতে লাগলেন। আরবরা তাকে আর দেখতে পেল না। তিনি নিজের শিবিরের উদ্দেশ্যে যেতে লাগলেন, কিন্তু তার পথ ভুল হয়েছিল। এজন্য দিক নির্ণয় করতে না পেরে তিনি বিপক্ষ শিবিরের সামনে হাজির হলেন। সে সময় তিনি এত ক্লান্ত ছিলেন যে আর কোনোভাবেই ঘোড়ার পিঠে করে যেতে পারলেন না। কিছুক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির তাঁবুর সামনে এসে আশ্রয় প্রার্থনা করলেন। অতিথি সেবার বিষয়ে পৃথিবীর কোনো জাতি আরবদের সমান নয়। কেউ অতিথি হিসাবে আরবদের বাসস্থানে উপস্থিত হলে তারা সাধ্যানুসারে তার যত্ন করেন। সে ব্যক্তি শত্রু হলেও তার কোনো অযত্ন হয় না, কোনো খারাপ আচরণ করেন না। আরব সেনাপতি তখনই আশ্রয় প্রদান করলেন। তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন। খাবার এবং জলের প্রয়োজন আছে দেখে আরব সেনাপতি তার ব্যবস্থা করলেন। মুর সেনাপতির খিদে, তৃষ্ণা ও ক্লান্তি দূর হল। বন্ধু হিসাবে দুই সেনাপতির মধ্যে কথা হতে লাগল। তারা পরস্পর নিজেদের পূর্বপুরুষদের সাহস, যুদ্ধের কৌশল প্রভৃতি বিষয়ে পরিচয় দিলেন। এক সময় আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল। তিনি তখনই সেখান থেকে চলে গেলেন এবং কিছুক্ষণ পর মুর সেনাপতিকে বলে পাঠালেন, আমার শরীর খারাপ লাগছে, এজন্য আমি উপস্থিত থেকে আপনার যত্ন করতে পারলাম না। খাবার এবং শোবার ব্যবস্থা করা আছে, আপনি খেয়ে শুয়ে পড়ুন। আর আমি দেখলাম আপনার ঘোড়া যেভাবে ক্লান্ত হয়েছে তাকে নিজের শিবিরে নিয়ে যেতে পারবেন না। খুব ভোরে এক দ্রুতগামী তেজস্বী ঘোড়া সজ্জিত হয়ে তাঁবুর সামনে দাঁড়িয়ে থাকবে। আমিও তখন আপনার সঙ্গে দেখা করব এবং যাতে আপনি তাড়াতাড়ি যেতে পারেন তার উপযুক্ত ব্যবস্থা করব। কি কারণে আরব সেনাপতি এ কথা বলে পাঠালেন তার বিষয়বস্তু বুঝতে না পেরে মুর সেনাপতি খাবার খেয়ে সন্দিহান মনে শুয়ে পড়লেন। রাত শেষে আরব সেনাপতির লোক তার ঘুম ভাঙাল এবং বলল, আপনার যাওয়ার সময় হয়েছে, ঘুম থেকে উঠুন, মুখ ধুয়ে নিন, খাবার তৈরি। সেনাপতি মুখ ধুয়ে খাবারের জায়গায় আসলেন, কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখতে পেলেন না। পরে দ্বারদেশে এসে দেখলেন সজ্জিত ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছে। আরব সেনাপতি দেখা মাত্রই যত্ন সহকারে মুর সেনাপতিকে ঘোড়ার পিঠে বসালেন এবং বললেন, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান। এই বিপক্ষ শিবিরের মধ্যে আমার চেয়ে আপনার বড় বিপক্ষ আর নেই। গত রাতে যখন আমরা এক আসনে বসে কথা বলছিলাম, আপনি নিজের পূর্বপুরুষদের কথা বর্ণনা করতে করতে আমার পিতার প্রাণ হত্যার নির্দেশ করেছিলেন। আমি শোনা মাত্র শত্রুতার বসনায় বশবর্তী হয়ে বারবার এই শপথ ও প্রতিজ্ঞা করেছি, সূর্য উঠলেই প্রাণপণে পিতৃহত্যার প্রতিশোধ নেব। এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, কিন্তু আর দেরি নেই, আপনি তাড়াতাড়ি চলে যান। আমাদের জাতীয় ধর্ম এই, প্রাণ থাকতে সর্বশান্ত হলেও অতিথির খারাপ চিন্তা করি না। কিন্তু আমার তাঁবুর বাইরে গেলেই আমার অতিথি সেবা শেষ হবে এবং সেই সময় থেকে আপনি জানবেন আমি আপনার প্রাণ শেষ করবার চেষ্টা করব।
এই যে আপনার ঘোড়া সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে, দেখছেন? সূর্য ওঠা মাত্র আমি তার উপরে উঠব এবং আপনাকে অনুসরণ করব। কিন্তু আমি আপনাকে যে ঘোড়া দিয়েছি তা আমার ঘোড়া অপেক্ষা কোনো অংশে কম নয়। যদি ঘোড়া দ্রুতবেগে যেতে পারে তাহলে আমাদের দুজনের প্রাণ রক্ষা হবে। এই বলে আরব সেনাপতি তাকে বিদায় দিলেন। তিনি তখনই চলে গেলেন। আরব সেনাপতি সূর্য ওঠা মাত্রই ঘোড়ায় উঠলেন এবং অনুসরণ করলেন। মুর সেনাপতি আগে বেরিয়েছিলেন এবং তার ঘোড়া সবল ও দ্রুতগামী। এজন্য তিনি বিনা বাধায় নিজের শিবিরে হাজির হলেন। আরব সেনাপতি যত্ন সহকারে অনুসরণ করলেন, কিন্তু তাকে নিজের শিবিরে আসতে দেখে এবং শত্রু তার বসনা সফল হবে না বুঝতে পেরে নিজের শিবিরে ফিরে গেলেন।